আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমু। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে যেমন পবিত্র রাখতে বলেছেন, দুনিয়ার যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, মানুষকে তোমরা আমার ঘর নামাজ আদায়কারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য তোমরা পবিত্র রাখবে। মসজিদ সমূহের মধ্যে শিরিক করবে না, শিরিক নিয়ে মসজিদে প্রবেশ করবে না, কুফরি নিয়ে মসজিদে প্রবেশ করবে না, অহংকার নিয়ে মসজিদে আসবে না, হিংসা নিয়ে মসজিদে আসবে না, লোভ লালসা নিয়ে মসজিদে আসবে না। এই সব অন্তরের অপবিত্রতা, অহংকার অন্তরের অপবিত্রতা, লোভ অন্তরের অপবিত্রতা, হিংসা অন্তরের অপবিত্রতা, কুফরি শিরকি অন্তরের অপবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব অপবিত্রতা থেকে পবিত্র হয়ে আমি আল্লাহর ঘর তোমরা মসজিদে প্রবেশ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এত দামি একটি ঘর যে নবী বানালেন, ঘরের মিস্ত্রি হিসাবে কাজ করলেন আল্লাহর খলিল ইব্রাহিম, চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি নির্মাণ করেছি, এই ঘরের খেদমত করেছি, জানি না আমার খেদমত আল্লাহ কতটুকু কবুল করেছেন। আমার কাজ, আমার খেদমত যদি আমার আল্লাহ কবুল না করে তাহলে আমার এই পরিশ্রম বৃথা হয়ে যাবে, আমার এই সাধনা বৃথা হয়ে যাবে। এই কারণে আল্লাহ খলিল ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তোমার এই ঘরের যে খেদমত আমি ইব্রাহিম আমার সন্তানকে নিয়ে করেছি, যে ঘর নির্মাণ করেছি, আমার এই ঘর নির্মাণের কাজ, আমার এই খেদমতটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম ঘর বানিয়েছ, এখন আলান করে দাও, আমার বান্দাদের মধ্যে ঘোষণা করে দাও, আমার বান্দারা যেন আমার এই ঘরের হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এমন একটি জনমানবহীন এলাকার মধ্যে তোমার ঘর বানিয়েছি আল্লাহ, যেখানে কোনো মানুষ নাই, আলান কার কাছে করব, কে আমার ডাক শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম জ্ঞান করার দায়িত্ব তোমার, আমার বান্দাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কোন বর্ণনার মধ্যে রয়েছে ওই জান্নাতি পাথরের উপরে দাঁড়িয়েছেন, কোন বর্ণনায় পাওয়া যায় কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়ালেন, দুই কানে আঙ্গুল দিয়ে ডানে বামে পূর্ব পশ্চিমের দিকে লক্ষ্য করে আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, হে দুনিয়ার লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর বানিয়েছেন, তোমাদেরকে তার ঘরের হজের জন্য আহ্বান করেছেন।
মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই এলান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই আওয়াজ, এই ধ্বনিটা ওই সময় পৃথিবীতে যত মানুষ ছিল শুধু তারাই নয়, কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়াতে আসবে সকলের কাছে আল্লাহ পাক এই মেসেজ, এই আওয়াজ পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানে, ইব্রাহিমের এই আযানে যারা সাড়া দিয়েছিল ওই সময় সকলেই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর যে সকল বান্দারা ইব্রাহিমের ডাকে, ইব্রাহিমের আযানে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের নসিবে হজের বাইতুল্লাহর হজ কবুল করে দিবে। 2 দিন আগে আর পরে আল্লাহ পাক তার ঘরের মেহমান তাদেরকে বানাবে, তারা বাইতুল্লাহ হজ করতে পারবে। এই কারণে অনেক মানুষ দেখা যায় টাকা আছে হজ করতে পারে না, এমন মানুষ আছে দুনিয়ার মানুষ মনে করে, সমাজের মানুষ মনে করে এ কিভাবে কোন ভাবে হজ করবে, এর তো সংসারই ঠিক মতো চলে না, সন্তানদের লেখাপড়ার খরচ চালাইতে পারে না, ঠিক মতো ঘর ভাড়াও দিতে পারে না। বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা রিক্সা চালায় এরপরেও আল্লাহর ঘরের হজ করেছে, সাধারণ শ্রমিকের কাজ করে এরপরেও আল্লাহর ঘরের হজ করেছে। এমন অনেক কোটিপতি আছে আল্লাহর ঘরের হজ করতে পারে নাই। তার কারণ হলো ইব্রাহিম যখন আযান দিয়েছিল, ইব্রাহিমের আযানে এই গরিব মানুষটা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল। এই কারণে আল্লাহ পাক গরিব হলেও তাকে হজ দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার বান্দারা, এই যে হজ্জে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যাওয়ার পরে আমি আল্লাহ আরো কিছু নিদর্শন তোমাদের জন্য রেখে দিয়েছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। শাআইরিল্লাহ, শাআইর, শাঈরাতুন এর বহুবচন, এর জমা, এর শাব্দিক অর্থ হলো চিহ্ন, নিদর্শন। সাফা মারওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য এটাও একটা নিদর্শন রেখেছেন, দুনিয়ার মানুষের জন্য একটা নিদর্শন রেখেছেন। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবা ইব্রাহিম মা হাজেরাকে সহ ইসমাঈলকে যখন মক্কা প্রান্তরে রেখে গেলেন, মরুভূমির মধ্যে রেখে গেলেন, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, কোথাও পানি নাই। হযরত ইসমাঈল পানির যন্ত্রণায়, পানির তৃষ্ণায় ছটফট করতেছে, আর্তনাদ করতেছে, মায়ের কলিজার মধ্যে মানাই না। মা হাজেরা সন্তানের মুখে পানি তুলে দেওয়ার জন্য একবার পাহাড় সাফার দিকে দৌড়ায়, দেখিনি সেখানে কোনো পানির ব্যবস্থা হয় কিনা। আবার সেখান থেকে মারওয়া পাহাড়ের দিকে যায়, আবার সন্তানের কাছে দৌড় দিয়ে আসে, আমার সন্তান আবার মারা গেল কিনা, সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে কিনা। আবার সাফার দিকে যায়, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। এভাবে হযরতে হাজেরা 7 বার সাফা মারওয়ার দিকে দৌড়াদৌড়ি করেছেন, সন্তানকে পানি পান করানোর জন্য পানির সন্ধানে বের হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল দা ইসমাঈল যেখানে ঘুমিয়ে রয়েছে, যেখানে শুয়ে রয়েছে, ইসমাঈলের পায়ের নিচ থেকে আমি আল্লাহ জান্নাতের পানির নহর জারি করে দেব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় ছটফট করতেছেন, পাও দাপাদাপি করতেছে। সেই পায়ের স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দিলেন। হযরতে হাজেরা আসলো, দেখে খান থেকে কুদরতি পানির নিদর্শন, পানি বের হচ্ছে।
চতুর্দিক দিয়ে পাথর দিয়ে বেষ্টন করে পানি জমা করে রাখলেন। সন্তানকে পানি পান করালেন, নিজেও তৃপ্তি সহকারে পানি পান করলেন। এটা এমন পানি যে পানি আর শেষ হয় না। দূর দূরান্ত থেকে অনেক মানুষ সফরে আসে, মরু প্রান্তর কোথাও পানি নেই। যখন দেখে এখানে এমন কিছু পানির সন্ধান পাওয়া যায় যে পানি আর শেষ হয় না, অনেক দূরের মানুষ এখানে এসে বসতি স্থাপন করলো, বাড়ি ঘর নির্মাণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মক্কা নগরীকে মানুষের দ্বারা আবাদ করেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আমার ভাইরা, এই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করেছেন, তারা যদি হজ না করে মৃত্যুবরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি ইহুদি হয়ে মারা যায়, তারা খ্রিস্টান হয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে যাদের হজের সামর্থ্য ছিল হজ করেনি, আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলে কিয়ামতের ময়দানে পরিচয় দিব না। এটা খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ? যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা তো হজ করবে ইনশাআল্লাহ। যারা এখনো হজ করতে পারি নাই, সকলেই মনে মনে নিয়ত করি, ইরাদা করি, ইচ্ছা করি, আমিও মনে মনে অনেক দিন ধরে আশা করি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তার ঘরের মেহমান হিসাবে কবুল করে নেন। জীবনে একবার হলেও যেন সোনার মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এজন্য বাইতুল্লাহর হজে যাওয়ার জন্য চাইতে হবে আল্লাহর কাছে। টাকা লাগে না, টাকা লাগে, তবে টাকা না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে দেন। টাকা লাগে না কথাটা এমন না, টাকার ব্যবস্থা আল্লাহ করে দেন। আমার টাকা নেই তো কি হয়েছে, আল্লাহ যদি আমাকে নিতে চান, আল্লাহ যে কোনো মাধ্যমে আমাকে নিয়ে দেন। এজন্য আমার অর্থ কম, আমার টাকা কম, তবে আমার হিম্মত যেন কম না থাকে, আমার হিম্মত যেন পরিপূর্ণ থাকে। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়া করতে থাকবো, আল্লাহ টাকা কম দিয়েছ এটা আমার দুঃখ না, কিন্তু তুমি চাইলে তো। একটা গল্প শুনেছিলাম, একটা ছোট্ট পিপিলিকা, এই ছোট্ট পিপিলিকার মনে স্বপ্ন ছিল, আল্লাহর কাছে মনে মনে ইচ্ছা করেছিল। অনেক আগে কোনো একটা বইতে পড়েছিলাম, তার একটা স্বপ্ন ছিল, আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ একটু দেখতে চাই। দূর থেকে একটা ছোট্ট পিপিলিকা এত দূরে আল্লাহর ঘর বাইতুল্লাহ কিভাবে দেখবে? আমি তো পিপিলিকার ভাষা বুঝি না, আল্লাহ তো বোঝেন। পিপিলিকা এক জায়গায় বসে আছে, সেখানে একটা পাখি গেছে। আল্লাহ পাক বলেন, তুই এই পাখির ডানার উপরে ওঠ। পিপিলিকাটা হাঁটতে 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 পাখিটার ডানার উপরে তার শরীরের মধ্যে পিছিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইশারায় এই পাখিটা উঠতে 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 বাইতুল্লাহ চত্বরে চলে গেছে। পিপিলিকাকে আল্লাহ তাআলা ইশারা দিয়ে বলেন, এখন তুই তার শরীর থেকে নেমে। একটা পিপিলিকার মনেও যদি বাসনা থাকে, আল্লাহ পাক তাকেও তার ঘর দেখান। আর পিপিলিকার চেয়ে আশরাফুল মাখলুকাত অনেক দামি। আমার মনেও যদি স্বপ্ন থাকে, আমার মনেও যদি বাসনা থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও আপনাকেও আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ মেহমান হিসাবে কবুল করবেন, তার ঘর দেখাবেন। এই আশা আমরা রাখতে পারি ইনশাআল্লাহ।